আমাদের সুখের সংসারে একটা কালবৈশাখী ঝড় বয়ে গেল। জানি না কেন এমনটা হলো। আল্লাহ কি লিখে রেখেছে আমাদের ভাগ্যটা যদি দেখা যেত তাহলে হয়তোবা সবাই আমরা দেখে নিতে পারতাম ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, তাহলে হয়তোবা সেই রকম অনুযায়ী চলতাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার জন্য, সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করে দেবেন, কারণ বর্তমানে আমরা একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি আমা প্রায় 1 বছর থেকেই কিন্তু অসুস্থ, কিন্তু কালকের মতো এরকমটা কখনোই হয়নি। ফার্স্ট টাইম একেবারে অনেক বেশি গুরুতর অসুস্থ হয়ে গিয়েছে। এর আগে হয়তো বা কানের সমস্যা ছিল, অন্য কোনো সমস্যা ছিল, বাট এবার একটা অন্যরকম সিচুয়েশনের মধ্য দিয়ে চলে গেছে আমার শাশুড়ি। তাই একটা গাড়িতে করে এই তো শাশুড়িকে নিয়ে চলে গেল হচ্ছে ডক্টরস ক্লিনিকে। ওখানে গিয়ে ভর্তি করাইতে হলো। আমার বাসার সবাই এখন অনেকটা টেনশনে আছে। সকাল সকাল আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি, কিন্তু কোনোটাই ভিডিও করতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো রান্নাবান্না খাওয়া দাওয়া করে ওদেরকে বিদায় দেওয়ার পরে মনটা ভীষণ খারাপ যে কি হচ্ছে মন একেবারে ছটফট করতেছিল। আসলে বাসার আমার পরিবারে কিন্তু আর কেউ নেই, আমার শুধু শাশুড়িকে নিয়েই আর আমার বাচ্চা দুটাকে নিয়েই আমার সংসার। আর যেহেতু আপনাদের ভাই একাই, তো 3 মেয়ের পর আর কি একটা ছেলে। আমার 3টা হচ্ছে বড় ননাস, তারপরে একটা ছেলে, তারপর আমার ছোট ননদ। তো এই জন্য আমার শাশুড়ি কিন্তু আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে। তো যে সময়টায় আম্মা অসুস্থ হয়ে পড়েছে সেই সময় ছেলে মেয়ে বউ সবাইকে কিন্তু আমাদেরকে আর কি কাছে পেয়েছে। আমাদের সঙ্গে হচ্ছে সকাল দুপুর ভালোভাবেই কথা বলেছে, বিকালবেলা হতে হতে উনি বেশি পরিমাণে অসুস্থ হয়ে যায়। তো আমি কিন্তু গতকালকে কোনোটাই ভিডিও করিনি আর কি, একদমই ভালো লাগতেছিল না। তো আজকে হচ্ছে আমি আমার শাশুড়ি আমাকে দেখতে গিয়েছিলাম, তো ওনাকে দেখার পরে হচ্ছে একটু বেটার ফিল মনে হলো, কারণ উনি গতকালকে চেয়ে আলহামদুলিল্লাহ অনেকটা হচ্ছে রিকভার করতে পেরেছে। তো সবাই একটু আমার শাশুড়ি আমার জন্য বেশি বেশি দোয়া করে দেবেন। যারা এই ভিডিওটা দেখেছেন আমার পরিবারের জন্য একটু প্লিজ দোয়া করে দেবেন। এই সময় সবার দোয়াটাই হচ্ছে আমার জন্য অনেক দরকার। তো এদিক দিয়ে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে হচ্ছে আজকে তো চলে গেলাম। আর আমার হাজব্যান্ড ওখানেই ছিল, আমার ননদেরা সবাই হচ্ছে ওখানে সারা রাত জেগেছিল। আর হচ্ছে আমার বাবা মাও আসতেছিল, তো ওখানে গিয়ে হচ্ছে আমরা সবাই মিলে মিট হলাম। আর আমার মেয়ে ওখানে যাওয়ার পর তো হচ্ছে এই তো 3তলায় হচ্ছে মানে ডক্টরস ক্লিনিকের 3তলায় হচ্ছে একটা পার্ক ছিল বাচ্চাদের জন্য। ওখানে গিয়ে হচ্ছে একটু খেলাধুলা করলো কিছুক্ষণ। ওখানে আগে থাকার পরে আমরা এই তো বাসায় চলে আসলাম, কারণ বাসায়ও হচ্ছে অনেক কাজ। আমার যে হেল্পিং হ্যান্ড হালিমাসি ছিল, ওনারও জ্বর, ওনাকেও আবার হচ্ছে বাসায় কিন্তু খাবার খেয়ে ওষুধ খেয়ে রেখে গিয়েছি, জানি না কী অবস্থায় আছে। তো এর জন্য হচ্ছে তো তাড়াহুড়া করে আমি আমার হচ্ছে ননাসের এই তো 2 ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আবার দেখতেছি কালকের আর কি যে ভাতগুলো ছিল আমি আবার আজকে সকালবেলা রান্না করিনি, তো সেগুলো গরম করে আমি আমার ছেলে মেয়ে খেয়ে গিয়েছিলাম। এসে দেখি ওই ভাতগুলো নষ্ট হয়ে গিয়েছে। পরে আবার তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিলাম, ভাত রান্না করলাম, ডিম ভাজি আর ডাল আলু ভাজি ছিল ওগুলো দিয়ে খেয়ে নিলাম। আর এরপর বিকালবেলা হচ্ছে তো পুকুর থেকে একটু মাছ উঠিয়ে নিয়ে মাছটা হচ্ছে আমি মাখা ঝোল করলাম, আর সঙ্গে হচ্ছে মিক্সড সবজি রান্না করলাম। সবাই একটু আমার শাশুড়ি আমার জন্য দোয়া করে যাবেন, ফি আমানিল্লাহ বলে যাবেন। আমার শাশুড়ি আমার জন্য সুস্থ হয়, সবার মধ্যে যে কোনো একটা হাত আল্লাহ ইনশাল্লাহ কবুল করে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।